জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন উনি কিন্তু যতই এখন তেল মারতে আসেন না কেন, বিসিবির দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হবে না। আপনি ছাত্রদের এবং জনগণের পক্ষে থাকলে এখন আপনার বিসিবি সভাপতি হওয়ার কথা ছিল। এবার মাশরাফিকে একেবারে ধুয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কোটা আন্দোলনের শুরু থেকেই মাশরাফিকে নিয়ে তরুণদের মধ্যে একটা বিশ্বাস ছিল, হয়তো মাশরাফি পাশে দাঁড়াবেন ছাত্রদের। তবে আন্দোলনের শুরু থেকে শেষ কোথাও ছাত্ররা পাশে পায়নি ম্যাশকে, তাই তো তরুণদের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে মাশরাফি। তবে গতকাল এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, আমি প্রথম থেকেই ছাত্রদের পক্ষে ছিলাম, আমার মেয়েও আন্দোলনে গিয়েছে, তবে আমি ভয়ে কিছু বলতে পারিনি, সবকিছু দ্রুত হয়ে গেছে। মাশরাফির এমন মন্তব্যের পর খেপেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, মাশরাফি সবকিছুতেই সাহস দেখিয়ে কথা বলতো, এবার কেন ভয় পেয়েছে সে এখন যত যাই বলুক না কেন কোনো কাজ হবে না। সে যদি ছাত্রদের পাশে দাঁড়াতো তাহলে আজ বিসিবি সভাপতি সেই থাকতো। জনগণ তাকে সব সময় বিসিবির সভাপতি হিসেবেই চেয়েছে, তবে তার কর্মকাণ্ডের কারণেই সে এখন হতে পারবে না। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী আর দুটি মিটিংয়ে পাপন যদি অনুপস্থিত থাকে তাহলে অটোমেটিক সে বহিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে এবার কোনো যোগ্য লোকের হাতেই বিসিবির দায়িত্বটা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে শাহরিয়ার নাফিস সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে। প্রিয় দর্শক, মাশরাফি নাকি শাহরিয়ার নাফিস, কাকে সভাপতি করার পক্ষে আপনি? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।